আমার দেশে যখন মন্দ শিক্ষা আছে চলমান, তখন বুঝতেই হবে যে মন্দ শিক্ষক আছে। বাংলাদেশে এখন শিক্ষার্থী নেই, আছে পরীক্ষার্থী। সৈয়দ আনোয়ার হোসেন স্যারের কথা শুনে ঘাবড়ে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। আসলে এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে কদিন আগে আমি মুখোমুখি হয়েছিলাম সৈয়দ আনোয়ার হোসেন স্যারের। কারণ আপনারা জানেন যে আসলে শিক্ষানীতি 2010 সালে প্রণীত হলেও সেই শিক্ষানীতি গত 8 বছরেও আসলে শতভাগ বাস্তবায়ন হয়নি। শতভাগ মানে কি 70 ভাগও বাস্তবায়ন হয়নি। আসলে এই বিষয়টি নিয়ে একজন বরেণ্য শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন স্যার তার মন্তব্য আমি জানতে চেয়েছিলাম। চলুন কথা না বাড়িয়ে সৈয়দ আনোয়ার হোসেন স্যারের পুরো বক্তব্যটি শুনে আসি। এবং যারা আমাদের এই ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সরকার কাজ করেছে নিজেদের ইচ্ছা মতো, কোনো কারো পরামর্শ মতো। যেমন 2010-এর শিক্ষানীতিতে যা যা বলা ছিল সেগুলো সরকার একটিও গ্রহণ করেনি, বরং উল্টো পাল্টা কাজ করেছে। যেমন একাধিক পরীক্ষার ব্যবস্থা, এটা কেন হলো, কার পরামর্শে হলো, এটা আমার জানা নেই। তবে এটি শিক্ষা ভালো চাইতে ক্ষতিকর দিকটাই বেশি গুরুত্ব দিয়েছে বলে আমার কাছে মনে হয়। কারণ আইনস্টাইনের একটা কথা ছিল যে একজন শিক্ষার্থীর জীবনে মোট 2টো পরীক্ষা থাকবে, আর আমরা দেখছি এখানে একাধিক পরীক্ষা যার ব্যবস্থা আছে, যার ফলে বাংলাদেশে এখন শিক্ষার্থী নেই, আছে পরীক্ষার্থী। এটি সরকারের বড় অবদান ছিল বিগত আওয়ামী লীগ সরকারের। বর্তমানে ভবিষ্যতে কি হবে আমরা তা জানি না। আর কোনো শিক্ষানীতি যথার্থ অর্থে একমাত্র ডক্টর কুদরতে খোদা শিক্ষানীতি কমিশন ছাড়া নীতি প্রণয়ন করেনি, নীতির দিক নির্দেশনাও দেয়নি। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলেছে। ব্যবস্থা এবং নীতি দুটো মৌলিক পার্থক্য আছে, এটা বুঝতে হবে। আর শিক্ষানীতি প্রণয়ন করবার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। এই জন্যে রবীন্দ্রনাথের শিক্ষা সংক্রান্ত যত প্রবন্ধ লেখা আছে সেগুলো পড়ে আত্মস্থ করে সময় উপযোগী করে প্রয়োগ করলেই শিক্ষার সবচেয়ে ভালো কাজ হতো বলে আমার মনে হয়। কিন্তু বাংলাদেশে কেউ রবীন্দ্রনাথকে ওইভাবে চেনেন না যে তিনি একজন শিক্ষাবিদও ছিলেন, শিক্ষা সংস্কারকও ছিলেন। শিক্ষাকে যথার্থভাবে প্রক্রিয়া হিসেবে চালু করতে হলে যা যা করা দরকার সরকার কোনোটিই করেনি। শিক্ষক নিয়োগে যে শিক্ষা কমিশন, সেটাও তো হয়নি। এগুলো বায়বীয় কথা হিসেবেই পরিত্যাজ্য হয়েছে, যার ফলে শিক্ষক নিয়োগ যথার্থ হচ্ছে বলে আমার মনে হয় না। কারণ ভালো শিক্ষক মানেই হচ্ছে ভালো শিক্ষা। আমার দেশে যখন মন্দ শিক্ষা আছে চলমান, তখন বুঝতেই হবে যে মন্দ শিক্ষক আছে। সুতরাং এই ক্ষেত্রে গুণগতভাবে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ সরকারকে নিতে হবে। নতুন শিক্ষামন্ত্রীর কাছে এটাই আমার প্রত্যাশা।